হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমি আবার আমার খাবারের ভিডিও শেয়ার করি। তাই আমি দুপুরে খাবার নিয়ে বসে পড়লাম। আমি প্রথমে অল্প করে নিলাম একটু টমেটো, পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে সালাদ বানিয়ে সেটার থেকে। তারপরে নিলাম পটল দিয়ে মাংস এবং পেঁয়াজ, একটু কাঁচামরিচ, ধনেপাতা, হলুদ, মরিচ, মশলা, একটু ম্যাগি মশলা দিয়ে মিক্স করে ম্যারিনেট করে পটলের মধ্যে দিয়ে সেটাকে আমি ফ্রাই করেছি। আর এটা আমি একটু পোড়া পোড়া করে ভুনেছি, যাতে আমার থেকে খেতে ভালো লাগে, কারণ আমি সবসময় এভাবেই খাই। আমি আসলে এই খাবারটার নাম জানি না, মানে এটা কি নামে বলে সেটা জানা নেই। তবে আমি সবসময় এই খাবারটা পছন্দ করি। আমার বাসায় যখনই পটল আনা হয় তখন আমি এই পটলটা এভাবে ফ্রাই করে খাই। তো আমার সবসময় তরকারি খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে রুচিতে একটু বাধা আসলে, অনীহা আসলে তখন আমি এভাবে খাই। আর আজকে আমি আরেকটা নতুন জিনিস খেলাম। সেটা হলো আমি সেম পদ্ধতিতে আলুটা খোসা ছাড়িয়ে সেটার ভিতর থেকে ছুরি দিয়ে আলু বের করে মাঝখানে আমি মাংসের পুরটা দিয়ে সেটাও বানিয়েছি, খাওয়ার জন্য ট্রাই করতে কেমন হয়েছে। তবে আমার কাছে আলুরটা ভালো লাগলেও পটলেরটা বেস্ট মনে হয়, কারণ পটলটা যখন ফ্রাই করা হয় সেটা একদম সফট হয়ে যায় আর ভিতরে মাংসটা খেতে একদম অমৃত মনে হয় আমার কাছে। আর এই খাবারটা আমার বেশি পছন্দ। আমি সচরাচর গ্রীষ্মকালে এই জিনিসটা বেশি পছন্দ করি। আর অন্যান্য সবজি দিয়ে করা গেলেও আমার থেকে ওইটা অতটা ভালো লাগে না। তো আলু দিয়েও করেছি আর সেটাও খেলাম। তবে আলুটাও খারাপ হয়নি, ভালোই লাগছে। যাই হোক, আমার পছন্দের খাবারটা শেষ করে ফেললাম। তারপরে আমি বাকি যে সালাদগুলো ছিল সেগুলা নিয়ে নিলাম, আর নিলাম একটা মুরগির মাংস। আর মাংসটা আমি হাড়ওয়ালা নিয়েছিলাম। তারপরে মাংস দিয়ে আর সালাদ দিয়ে আমি ভাতটা খাচ্ছিলাম। আর আমার পাশে একটু করে মাছ ছিল। আমার ছেলে অর্ধেক মাছ খেয়েছিল, বাকি অর্ধেক আমি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম সেই মাছটাও খেয়ে ফেলি। তো আমি মাছটার কাঁটা ছাড়িয়ে মাছটাও খেয়ে নিলাম। এই তো আমার কিন্তু খাবার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। তাই আমি যত অবশিষ্ট ভাত ছিল সেগুলো মেখে নিলাম। আর শেষে আমি একটা ডিম সিদ্ধ নিলাম। আর ডিমটা দিয়ে আমি ভাতটা ভালো করে মেখে খেয়ে নিচ্ছি। আজকে আমার ভিডিও এতটুকুই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর জানাবেন আমার ভিডিও ভালো কতটুকু লেগেছে। যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমি অবশ্যই এরকম ভিডিও করব।